ভাই আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে স্পিকার মহোদয়? ভাই বলেছেন যখন তথ্য দিতে হবে 1 মিনিট সময়, বলেন 1 মিনিট। ভাইটাই বলবেন না। আমার মাননীয় সদস্য দেখে দেখে পড়া অ্যালাউড না সংসদে। আপনি এমনি বলেন, সর্বোচ্চ ভোটে পাশ করেছেন, এক্সটেম্পর বলতে থাকেন। দেখে একবার নোটটা দেখে তারপর আমাদের দিকে তাকিয়ে বলতে থাকেন। আমার এলাকায় হাওর, চা বাগান এবং আমাদের এলাকায় অনেকগুলা স্পট রয়েছে পর্যটনের, যেমন হামহাম, বাইকা বিল, মাধবপুর লেক এবং হামহাম জলপ্রপাত, বাইকা বিল, লাউয়াছড়া। অনেকগুলা আমাদের এলাকায় 29 জাতির বসবাস। তাদের সংস্কৃতি, তাদের ভাষা সম্পূর্ণ আলাদা। আমরা তাদের ভাষা এবং সংস্কৃতিকে সংরক্ষণ করা আমাদের উচিত। আমার এলাকায় পর্যটনের সুবিধার জন্য একটি পর্যটন ট্রেন চালু করলে খুবই ভালো হয়। এবং সিলেট এলাকায় আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ট্রেন লাইন অত্যন্ত পুরাতন এবং অনেক সমস্যা। আমার মনে হয় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমার পর্যটন এলাকার জন্য আমি একটি মাস্টার প্ল্যান চাই, যাতে আমাদের এই এলাকায় যেহেতু বিভিন্ন জাতিগোষ্ঠী, মণিপুরি, খাসিয়া, ত্রিপুরা, অনেক ধরনের জাতির বসবাস, 29 জাতির বসবাস, তাদেরকে দেখার জন্য অনেকেই এটাকে বিদেশিদের অনেক আকৃষ্ট এই এলাকায়। তো সেই জন্য আমি এই এলাকায় পর্যটনের একটি মাস্টার প্ল্যান চাই। আমার এলাকা শমশনগরে একটি যুদ্ধবিধ্বস্ত বিমান ঘাঁটি আছে। আমরা এই বিমানকে পুনরায় চালু করার জন্য আমি পর্যটন মন্ত্রীর কাছে আকুল আহ্বান জানাই। সম্মানিত মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতের উন্নয়ন বিষয়টি অত্যন্ত জরুরি। পর্যটন হওয়ায় আমার শ্রীমঙ্গলে বর্তমানে 50 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল আছে। এটাকে আমি 100 শয্যা বিশিষ্ট করতে চাই। এবং কমলগঞ্জেও একটি 50 শয্যা বিশিষ্ট আছে। এখানে আমরা 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করলে এলাকার মানুষের অনেক উপকার হবে। সম্মানিত মাননীয় স্পিকার, আমার এলাকায় শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ শমশনগর হয়ে চাতলা বর্ডার পর্যন্ত যে রাস্তাটা, এটা ছোটো একটা রাস্তা। এটাকে যদি 4 লাইন বিশিষ্ট করা যায় তাহলে এই বিদেশ থেকে, ইন্ডিয়া থেকে যে রাস্তা দিয়া অনেক বাণিজ্য সুবিধা হবে। এই জন্য আমি এই রাস্তাকে 4 লাইনে উন্নীতকরণের জন্য আশা পোষণ করছি। শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠিত দ্বিতীয় চা নিলাম কেন্দ্রটি পুনরায় চালু করার জন্য অনুরোধ করছি। কারণ ফেসিবাদের আমলে আমার এই এলাকায় চায়ের একটি নিলামের জায়গা ছিল, কিন্তু সেটাকে তারা খাটিয়ে চিটাগাঙে নিয়ে গেছে। আমরা এটাকে আবার পুনরায় চালু করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমার এলাকায় ইদানিং পরিবেশকে নষ্ট করে যেভাবে রিসোর্ট তৈরি হয়েছে প্ল্যান ছাড়া, এবং এটা সরকার কোনো এটা থেকে রেভিনিউ পাচ্ছে না। পাহাড় কেটে বিভিন্নভাবে রিসোর্ট তৈরি করা হয়েছে। আমার আগে যিনি এমপি ছিলেন, উনি একটানা 37 বছর এমপি ছিলেন, যার ফলে স্বৈরশাসন কিভাবে হয় সেটা শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষ হাড়ে হাড়ে টের পায়। উনার যেটা মন চায় সেটাই উনি করছেন। আমাদের এখানে এই প্রভাবশালী লোকরা সরকারের জায়গা দখল করে, রেলওয়ের জায়গা দখল করে তারা বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন, যেটা আমাদের জন্য অনেক অসুবিধা। আমি আশা করব আমাদের এই এলাকার যে বনাঞ্চল আছে, যে সরকারি জায়গাগুলো আছে, সেটাও মুক্তির জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে আন্তরিকভাবে দাবি জানাই। মাননীয় স্পিকার, আমার এলাকার চা শ্রমিকের জীবনমান অত্যন্ত নিম্ন। আপনি যে মজুরি তারা পায়, এটা দিয়ে সংসার চলার কোনো অবস্থাই সম্ভব না। তাদের এই মজুরি এবং তাদের সামাজিক উন্নয়ন কাঠামো আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে জানাইতে চাই, তাদের ব্যাপারে একটু দেখা দরকার। এইবার তারা আমাদের জনাব তারেক রহমান সাহেব যখন মৌলভীবাজার গিয়েছিলেন, ম্যাডাম ভাই আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে স্পিকার মহোদয়? মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট সময় দিন।
ভাই বলেছেন যখন তথ্য দিতে হবে 1 মিনিট সময় বলেন, 1 মিনিট। ভাইটাই বলবেন না। আমার এলাকার মানুষ অনেক সহজ সরল এবং কর্মঠ। জনাব তারেক রহমান সাহেব যখন আমাদের মৌলভীবাজারে গিয়ে বলেছিলেন, তখন তারা উনার কথা মননে লালন করে বিপুল ভোটের মাধ্যমে আমাদের মৌলভীবাজারের 4টা আসনকেই তারা পাশ করিয়েছে। এই জন্য আমরা তাদের কাছে ঋণী। আমি চাই চা জনগোষ্ঠীর উন্নয়ন হোক এবং নৃগোষ্ঠীর উন্নয়ন হোক। আমাদের এলাকা পিছিয়ে পড়া এলাকা, 55 বছর আওয়ামী লীগ শাসন করছে, কোনোদিন বিএনপি এখানে ক্ষমতায় যাইতে পারে নাই। সেই জন্য আমি আশা করব উন্নয়ন থেকে আমরা অনেক পিছিয়ে, আমাদের রাস্তাঘাট কোনো কিছু নাই বললেই চলে। এই এক ব্যক্তির শাসনের কারণে আমাদের এলাকায় উন্নয়ন হয় নাই। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।